বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আপনাদের মাঝে কিছু আলোচনা করিব। আশা করি আমার আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শুনিবেন। মানুষ একটি কথা বলে থাকে, যখন আমরা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠি, কোনো ইবাদত করি বা কোনো ধ্যান সাধনা করি বা আমল করি, তো তারা একটি কথা বলে থাকে, ইবাদত করার সময় ভিতরে একটা ভয় বা আতঙ্ক কাজ করে, আর ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। তো আমি যখন সাধনা করব তখন মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিংবা কেউ মনে হয় খচরমচর করে নাড়াচাড়া করছে। হঠাৎ করে ডানে বামে মনে হয় কেউ যেন আমার কাছে আসতেছে। তবুও সাহস রেখে আমার আমলে বা ধ্যানে ডুবার চেষ্টা করি, তাও যেন মনে হয় ভয়ঙ্কর কোনো রূপ এসে আমাকে থাবা দেবে, আমাকে খামচি দেবে বা আমাকে ভয় দেখাবে। এরকম কিছু কাজ করতে থাকে। তখন এরকম যাদের হয়, তাদের দ্বারা দেখা যায় সাধনা হয় না। তারা এরকম ভয় লাগে বা মন দুর্বল হয়ে যায়, শরীরের দুর্বল কমে যায়, কেমন জানি মনে হয়। তখন দেখা যায় সেই লোকের দ্বারা কোনো সাধনা হয় না। আর আল্লাহর কাজ করতে গেলে তখন আর করা হয় না। এভাবেই রয়ে গেলাম। এভাবে যারা রয়ে যাবে তারাই কিন্তু আল্লাহর সুপথ হারাবে, আর তারাই কিন্তু আল্লাহকে কোনোদিন লাভ করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে বলছি। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছে, মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, তিনিই পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সে আয়াতটি কোথায় বলেছে? সূরা মুলুকের মধ্যে বলেছে, ও আল্লাযী খলাকাল মউতা হায়াতা, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। দেখেন, আপনি পৃথিবীতে বেঁচেকালীন সাবালক হওয়ার পরে আপনি জানতে পেরেছেন একটি গহীন জঙ্গলের মধ্যে একটা ভাণ্ড আছে। সেই ভাণ্ডটি একটা কূপের মধ্যে নেমে সেটি যদি কেউ আনতে পারে তাহলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তো এখন সেই জিনিসটা যে আনতে যাবেন, সফল হন, তাহলে কোটি কোটি টাকার মালিক হবেন। সেখানে আনতে গেলে সাপ আছে, বিচ্ছু আছে, ওই কূপের ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে। সেখানে গেলে কি এটা পাবো? আমাকে যদি কোনো কিছুতে গ্রাস করে, যদি আমাকে কোনো কিছু ধরে বসে, এই ভয়ে তখন কোনো জিনিসটা আনতে যায় না। আবার যদি কেউ সাহস করে নেমে পড়ে, এত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে করব কি? যদি বেঁচে থাকি তাহলে খাবো কি? তাহলে সাহস করে একজন নেমে পড়ল। মৃত্যু তো একদিন হবেই। যখন তিনি সেখানে যাওয়া শুরু করেছে, তখন সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী, এসব জিনিস দেখার পরেও তিনি সাবধানের সাথে সেই জিনিসটা উদ্ধার করে নিয়ে আসে। তখন সে পৃথিবীতে অনেক বড় ধনী হয়ে গেছে। তখন সে মৃত্যুর ভয় করেনি সেই জিনিসটা আনতে। দেখেন, মানুষ যখন আমলে বসে নিঘুম রাতে, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে এবং নবীর হাদিসেও আছে যে আল্লাহ রাতের যখন গভীর হয় তখন আল্লাহ চৌথ আসমানে বসে।
কার কি দরকার, কে কি করছে তা আমি দেখব। কে আমল করছে, কে ঘুমিয়ে আছে তাও দেখব। কে আমার কাছে কি চাচ্ছে তাও আমি পূরণ করব। আমরা এই পৃথিবীতে ওই জিনিসের লোভ করেছি, ওই জিনিস এনে কোটিপতি হয়ে গেছি। কিন্তু আপনি যখন রাতের অন্ধকারে, নিঘুম রাত্রি, যখন আপনি সাধনা করতে বসেছেন, আল্লাহর আমল করতে বসেছেন, তখনই আপনার মধ্যে ভয়ভীতি চেহারা আপনার সামনে আসছে। কে যেন পিছনে খচর ভচর করছে, কে যেন আমার পাশে এসে আমাকে ঘেঁষছে। তখন আমি বিচলিত হয়ে সাধন ছেড়ে দেই, আমল ছেড়ে দেই। তখনই আমি পিছনে হেঁটে গেলাম। কারণ আল্লাহ তো বলেছে, আমাকে লাভ করতে চাইলে, আমাকে কেউ পেতে চাইলে, আমার গুণ লাভ করতে চাইলে, তখন তোমরা আমার আমলে বসবে, তখন তোমরা আমলে ডুবে যেও, সাধনায় ডুবে যেও, তাহলে আমাকে লাভ করতে পারবে। মানুষ যখন আমলে ডুবে যায়, সাধনায় ডুবে যায়, তখন কিন্তু শয়তান চাইবে না যে সে আমল করুক, সাধনা করুক। তাই শয়তান আমাদের নানাভাবে নানা ফাঁদে ফেলে আমাদের আমলগুলোকে নষ্ট করতে চাইবে। তাই আমাদের অটুট থাকতে হবে। আমরা যাতে সুন্দরভাবে সাধনায় বসতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। শয়তানের প্ররোচনায় পড়লে আমাদের সাধন, ধ্যান, সাধনা, আমল সবই নষ্ট হয়ে যাবে। শয়তান চাইবে না যে আমরা আল্লাহর সাথে বিলীন হই, আল্লাহর সাথে একাকার হই। শয়তান কি বাহিরে থাকে? শয়তান কিন্তু আপনার ভেতরেই থাকে। সেজন্য শয়তানকে দমন করার জন্য আমাদের বেশি বেশি আমল করা উচিত। যখন আপনি ধ্যান, সাধনা, আমল ভেঙে পিছনের দিকে তাকাবেন, তখন কিন্তু কিছুই দেখতে পাবেন না। তখন আরও আপনার আমলটি নষ্ট হয়ে যাবে। শয়তান তার প্ররোচনায় আপনাকে ফেলে দিবে। তখন শয়তান জিতে যাবে। তখন আর আমাদের কিছুই করার থাকবে না। তাই আমাদের মনোযোগী হতে হবে সাধনার দিক। তাই আমরা যখন আমল করব বা ধ্যান সাধনা করব, তখন আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের রক্ষা করবে, আল্লাহ আমাদের পথ দেখাবে। তখন আমরা শয়তানের প্ররোচনায় না পড়ে ধ্যান সাধনা ও জিকিরে শামিল হব। আমাদের সবসময় মনে রাখতে হবে ধ্যান সাধনায় বসলে যে আল্লাহ আমাদের সামনেই আছে, আল্লাহকে আমি মনে করছি, আল্লাহকে আমি স্মরণ করছি। তখন আপনি আল্লাহর প্রেমে পড়ে 6 মাস, 9 মাস, 12 মাস এভাবে সাধন করতেই থাকবেন। তখন শয়তান বলে, তাকে ধোঁকা দিয়েও লাভ নেই, তাকে বিভিন্ন খারাপ রূপ ধরেও লাভ নেই। সে তো ভয় পায় না, সে তো আল্লাহর ভয়ে আল্লাহকে সামনে স্মরণে রেখে ইবাদত করতেছে। তখন শয়তান বলে, এটাকে দিয়ে কাজ হবে না, তখন অন্য দিকে যায়। তখন সেই ব্যক্তিটা রাস্তায় যখন সরু দেখে, তখন রাস্তার দিকে অগ্রসর হতে থাকে। তখন আল্লাহর গুণ, আল্লাহর ধন লাভ করতে থাকে। সেই ব্যক্তি একদিন আউলিয়া হয়ে যায়। যদি মহিলা হয়, সেই ব্যক্তি আল্লাহর আম্বিয়াতুল কুবরা হয়ে যায়। অনেকেই বলবে আম্বিয়াতুল কুবরা কি? আম্বিয়াতুল কুবরা হচ্ছে আল্লাহর এক বান্ধবী, আর সোবরা হচ্ছে ছোট বান্ধবী। আল্লাহ তাআলার এক বড় মাপের বড় বান্ধবী আর ছোট বান্ধবী। আম্বিয়াতুল কুবরা, আম্বিয়াতুল সোবরা। আর পুরুষেরা যদি এই আমল করে আল্লাহর পথে এগিয়ে যায়, তো তারা বড় মাপের ওলি, আউলিয়া, পীর, দরবেশ হয়। আল্লাহর